সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। একদিকে মহামান্য কলকাতা হাইকোর্টে হিয়ারিং সম্পন্ন হয়েছে সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 এর, আর অপরদিকে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর তারা আলাদা ধরনের চিন্তা ভাবনা করছে। তারা যেটা চাইছে গেস্ট টিচার নিয়োগ করবে। তো এই যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে একদিকে অর্ডার আসতে চলছে, আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের গ্রিন সিগন্যাল পেতে চলছে, আর অপর দিকে আপার প্রাইমারির যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদে গেস্ট টিচার নিয়োগ করবে যাতে সেই শূন্য পদগুলো ঢাকা পড়ে যায়। তাহলে কেন এ ধরনের দ্বিচারিতা হচ্ছে, এ নিয়ে কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আপার প্রাইমারির যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষক শিক্ষিকা তুলনামূলকভাবে কম, সেই জায়গায় গেস্ট টিচার নিয়োগ করবে যাদের বয়স 60 থেকে 64 বছর। এখন বিষয়টা হচ্ছে রিটায়ারমেন্ট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যারা প্রার্থী রয়েছে, তারাই এখানে যোগ্য। যদি এই জায়গায় বলা হতো যে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপার প্রাইমারিতে পাশ করে আছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বসতে পারে বা তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাজ এ গেস্ট টিচার হিসাবে, তাহলে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ ছিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। কিন্তু সেটা কিন্তু পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর করেনি। তারা যতটুকু চাইছে অবসরপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে যাদের বয়স 60 থেকে 64 বছর, সেই সমস্ত বুড়ো মানুষ বলা চলে, তারাই কিন্তু ওখানে গিয়ে পড়াবে। তাদের এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অথচ তাদেরকেই কিন্তু আবার চাকুরি দিচ্ছে। তো এক্ষেত্রে বেকাররা কিন্তু আরো বেকার হয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু মনে করছি, যদি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর এ ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে যে শূন্য পদগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে আপার প্রাইমারিতে, সেই শূন্য পদগুলো কিন্তু পুনরায় ঢাকা পড়ে যেতে পারে। সেই শূন্য পদগুলো কিন্তু পরবর্তীতে স্কুল শিক্ষা দপ্তর হয়তো বা বিকাশ ভবনে বা স্কুল সার্ভিস কমিশনে সেই শূন্য পদগুলোর হিসাব দেবে, তখন কিন্তু রিক্রুটমেন্টটা তুলনামূলকভাবে কম হয়ে যেতে পারে। এই একটা কিন্তু আশঙ্কা আমরা এই মুহূর্তে করছি। এবং একদিকে কলকাতা হাইকোর্ট থেকে রায় আসতে চলছে, আর তারই মাঝে তড়িঘড়ি করে যে এই সিদ্ধান্ত নিতে চলছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার শিক্ষিত রয়েছে তারা কিন্তু মেনে নিতে পারছে না। তো অবশ্যই আমরা এই বিষয়ের প্রতিবাদ জানানোর চেষ্টা করব, কেননা আমরা চাই উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্পন্ন করুক যে সমস্ত বেকার শিক্ষিত ভাই বোনেরা রয়েছে, তাদের পক্ষ থেকেই নেওয়া হোক বা তাদের থেকেই নেওয়া হোক। কিন্তু এ ধরনের যে সিদ্ধান্ত, এটাকে আমরা ধিক্কার জানাই। আগামী দিনে আশা করি আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের স্বচ্ছতা আসবে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু একটা অর্ডার আসতে চলছে। সেটা কবে আসবে এর আগেও বলেছি, আজকেও বলছি, আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেহেতু ক্যাব দাখিল করা হয়েছে, তাই 3 মাসের মধ্যে আপার প্রাইমারির ম্যাট 638 এর একটা পূর্ণাঙ্গ অর্ডার আসবে। তবে নির্ধারিত কোনো সময় নেই। আমরা যতটুকু যোগাযোগ করে বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে এই মাসের শেষের দিকে অথবা পরের মাসের প্রথমের দিকেই এই আপার প্রাইমারির সব থেকে মহামূল্যবান মামলা ম্যাট 638 এর নিষ্পত্তি হতে পারে। তো সবাই প্রার্থনা করবেন যাতে এই আপার প্রাইমারির মহা গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 এর একটা ভালো দিক আসে। দীর্ঘদিন ধরে সবাই বঞ্চিত হয়ে আছেন, অথচ কোনো ধরনের রিক্রুটমেন্ট নেই, আর অপরদিকে স্কুল শিক্ষা দপ্তর এ ধরনের সিদ্ধান্ত নেবে, সত্যি কথা একেবারেই মেনে নেওয়া যায় না। তাই আপনারা প্রার্থনা করুন যাতে আপার প্রাইমারির সুদিন আসে। যে সমস্ত চাকুরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা সবাই যোগ্য মনে করি, কিন্তু বঞ্চিত যাতে কেউ না হয় সেই দিকেই লক্ষ্য রাখা উচিত। এবং মাননীয় বিচারপতি দ্বয়কেও আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপার প্রাইমারিতে সার্বিকভাবে একটা রায়দান দেওয়া হোক,
যারা কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন তাদের কাউন্সিলিংও হোক, যারা সিট আপডেট চাইছেন তাদের সিট আপডেটও হোক, সেই সঙ্গে যে সমস্ত প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটেছেন তাদের বিষয়গুলোকেও বিবেচিত করা হোক বা বিবেচনা করা হোক। তো যা হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আমরা অবশ্যই রায়ের অপেক্ষায় থাকব এই মাসের শেষে কিংবা পরের মাসের প্রথমের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।